আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লাস 8 এর বীজগাণিতিক অংশ 4.2 এর সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো যে কোনো অধ্যায় শুরু করার আগেই যে আমাদের মূল জিনিসগুলো জানতে হবে সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো ঠিক আছে, শুরু করছি। তো 4.2 শুরু করার আগেই যে আমাদের সূত্রগুলো জানতে হবে, তো সেই সূত্র হচ্ছে, প্রথম নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো যে কোনো সূত্র আমরা হঠাৎ মুখস্থ করে নেব না আর কি, ঠিক আছে। সূত্রটা কোথা থেকে আসলো এইটুকু আমরা আগে একটু জেনে নিই আর কি, ঠিক আছে। তো বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করব। তো ঠিক আছে, তো বাম পক্ষ দেওয়া রয়েছে, a প্লাস বি হোল কিউব। তো a প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা এইটুকু লিখতে পারি। যদি এটা কারো বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে আমি বলে দিচ্ছি যে আমরা বি কিউবকে যখন আমরা লিখি তখন আমরা এইটুকুকে বি স্কোয়ার লিখতে পারি। দেখেন যে ভিত্তি এক রয়েছে এবং তা গুণ অবস্থায় রয়েছে, তাহলে তার পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। অর্থাৎ এটার 1 এক পাওয়ার, এর 2 পাওয়ার, অর্থাৎ 3 পাওয়ার। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা এইটুকুকে অর্থাৎ a প্লাস বি হোল কিউবকে এই আকারে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো a প্লাস বিকে আমি ঠিক রাখবো। ঠিক আছে, a প্লাস বিকে আমি ঠিক রেখেছি। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো একে এইটুকু দ্বারা গুণ করলে অর্থাৎ প্লাস এ দ্বারা আমি এইটুকুকে গুণ করব। তো গুণ করলে দাঁড়ায় প্লাস এ দ্বারা গুণ করছি, তাহলে প্লাস দ্বারা যেহেতু গুণ করছি তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না আর কি। ঠিক আছে, প্লাস দ্বারা কাউকে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যে চিহ্ন রয়েছে সেই চিহ্নই থাকবে। তাহলে আমি এ দ্বারা এইটুকুকে গুণ করবো আর কি। তো একে এ স্কোয়ার দ্বারা গুণ করলে পাই এ কিউব প্লাস 2ab-কে আমরা এ দ্বারা গুণ করলে 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। ঠিক প্লাস বিকে আমি এইটুকু দ্বারা গুণ করব, অর্থাৎ প্লাসকে এ প্লাস বিকে প্লাস এ স্কোয়ার দ্বারা গুণ করলে প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নগুলোই থাকবে। ঠিক আছে, তো বিকে এতগুলো এই সংখ্যাগুলো দ্বারা গুণ করলে দাঁড়ায় এ স্কোয়ার বি প্লাস 2a, বিকে বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার দাঁড়ায় প্লাস বিকে বি স্কোয়ার দ্বারা গুণ করলে বি কিউব দাঁড়ায়। ঠিক আছে, তো এখান থেকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় এ কিউব 2a স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, অর্থাৎ 2a স্কোয়ার বি প্লাস 1a স্কোয়ার বি, অর্থাৎ 3a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস 2a বি স্কোয়ার, অর্থাৎ একটা এ বি স্কোয়ার প্লাস দুইটা এ বি স্কোয়ার সমান হয় 3a বি স্কোয়ার, বাকি থাকে প্লাস বি কিউব। ঠিক আছে, তো এইখান থেকে নর্মালি দেখছি যে এই সূত্রের সাথে এই সূত্রের ম্যাচ করছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, তো এই সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল কিউব সমান আমরা এই সূত্র লিখতে পারি আর কি। ঠিক আছে, তো আমি একটা সূত্র দিয়ে বেশ আরও দুইটা সূত্র বানাবো আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, এটা আমরা 1 নম্বর সূত্র পেলাম। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউব সমান পেলাম এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ এইটা সমান আমরা এইটা লিখতে পারি আর কি। ঠিক আছে, তো এই সূত্র থেকেই এই একটা সূত্র থেকে আমি আরও দুইটা সূত্রে রূপান্তর করব আর কি। ঠিক আছে, তো এই সূত্রকে আমি যদি মান নির্ণয়, এই সূত্র থেকে আমি প্রথমে মান নির্ণয়ের সূত্র বের করবো আর কি। ঠিক আছে, তো মান নির্ণয়ের সূত্র আর কি। ঠিক আছে, তো দেওয়া রয়েছিল যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এইখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, বা এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস এখান থেকে
3 কমন যায়, এখানে এ রয়েছে, এখানে এ স্কোয়ার রয়েছে, তাহলে এ কমন যায়, এখানে বি রয়েছে, বি স্কোয়ার রয়েছে, তাহলে বি কমন যায়, বাকি থাকে এখানে এ আর এখানে বি, অর্থাৎ এ প্লাস বি প্লাস বি কিউব। তো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3ab কমন নিয়ে থাকছে এ প্লাস বি প্লাস বি কিউব। ঠিক আছে, তো আমরা এখান থেকে এমন করতে পারি যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব আর এখানে রয়েছে প্লাস বি কিউব প্লাস 3ab ছিল, আপনি রাখলেন, এ প্লাস বি রেখে দিলেন আর কি। ঠিক আছে, তো সমান সমান জিনিস এপার ওপার করা যায় আর কি। ঠিক আছে, তো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সাইডে ছিল এ প্লাস বি হোল কিউব, তো আপনি রাখলেন এ প্লাস বি হোল কিউব। তো আমি জাস্ট এইটুকুকে রাখবো, এইটুকুকে আমরা ওই পারে পার করে দেবো আর কি। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস হয়ে যাবে সেইখানে মাইনাস আর কি। ঠিক আছে, তো এখানে ছিল এ প্লাস বি হোল কিউব, তো প্লাস হয়ে যাবে মাইনাস, অর্থাৎ মাইনাস 3ab, অর্থাৎ এই টার্মটিকে আমি ওই সাইডে রূপান্তর করে দিচ্ছি আর কি। ঠিক আছে, তো এ কিউব প্লাস বি কিউব সমান সূত্র দাঁড়ালো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটাই হচ্ছে আমার মান নির্ণয়ের সূত্র আর কি। ঠিক আছে, এই সূত্রকে আপনারা খুব ভালো মতো মনে রাখবেন। ঠিক আছে, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আপনাকে এই সূত্র অবশ্যই জানা লাগবে। তো এই মান নির্ণয়ের সূত্র থেকেই আমি আবার উৎপাদকের আরেকটা সূত্র আমি নির্ণয় করছি। ঠিক আছে, তো এইখানে আমরা পেলাম যে অর্থাৎ আমি এখন নির্ণয় করব উৎপাদকের সূত্র। আমরা যে মান নির্ণয়ের সূত্র পেলাম এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই মান নির্ণয়ের সূত্র থেকে আবার আমি উৎপাদকের সূত্রে রূপান্তর করব। ঠিক আছে, তো এখন আমি নির্ণয় করব উৎপাদকের সূত্র। তো আমরা পেয়েছি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এইটা আমরা মান নির্ণয়ের সূত্র পেয়ে গেছি আর কি। ঠিক আছে, এই বিষয়টা আপনি অনেক ভালো মতো মনে রাখবেন যে কখন কোন সূত্র ইউজ হবে, এই বিষয়টা আপনাকে ফলো করতে হবে আর কি। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মানে 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এই মান নির্ণয়ের সূত্র থেকে আমি এখন উৎপাদকের সূত্র নির্ণয় করবো আর কি। ঠিক আছে, তো এ প্লাস বি হোল কিউব, এটা আমি আগে আলোচনা করলাম যে এ প্লাস বি যদি আমি ঠিক রাখি তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এর এ প্লাস বি ভিত্তি, তাহলে এর পাওয়ার রয়েছে 1, এর পাওয়ার 2, অর্থাৎ ঠিক আগের টার্মে আমি চলে যেতে পারি আর কি। ঠিক আছে, তো মাইনাস 3ab ছিল ইন্টু এ প্লাস বি ছিল আর কি। ঠিক আছে, পরের যে বিষয়টা যে আমাকে এইখান থেকে আর এইখান থেকে এ প্লাস বি কমন নেব। তো এ প্লাস বি কমন নিলে দাঁড়ায় এখানে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি কমন নিয়ে নিয়েছেন, এখন বাকি থাকছে মাইনাস 3ab। ঠিক আছে, তো পরের যে টার্ম এটা রয়েছে এ প্লাস বিকে আমি ঠিকই রাখলাম, আগের মতোই রাখলাম। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। তো পরের বিষয়টা এইখানে যে এ প্লাস বি, তারপরে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 3ab, তাহলে মাইনাস এ বি থাকছে প্লাস বি স্কোয়ার। তো এইখান থেকে আমরা পেলাম যে এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, এইটাই হচ্ছে তার উৎপাদক নির্ণয়ের সূত্র আর কি। ঠিক আছে, এই সূত্রকে আপনারা খুব ভালো মতো করে মনে রাখবেন আর কি। ঠিক আছে, পরবর্তী অধ্যায়ে আপনার এই সূত্রগুলোই কাজে লাগবে। তো নর্মালি যে আমরা সূত্র 3টা পেলাম সেগুলো আমি আলোচনা করেই নিচ্ছি আবার, অর্থাৎ
তো টোটাল যে আমরা সূত্র 3টা পেলাম সেটা হচ্ছে যে একটা পেয়েছি যে a প্লাস বি হোল কিউব সমান পেয়েছি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইটা একটা সূত্র পেয়েছি, জাস্ট সূত্র। এরই আবার আরেকটা মান নির্ণয়ের সূত্র পেয়েছি যে a কিউব প্লাস বি কিউব a কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্র পেয়েছি এইটা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। উৎপাদক নির্ণয়ের সূত্র পেয়েছি আরেকটা যে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তো বীজগণিতে সূত্রের অভাব নেই, কিন্তু সেই সূত্রগুলো আমাদের টেকনিক্যালি মনে রাখতে হবে আর কি। বেশি অঙ্ক প্র্যাকটিস করলেই যে আমরা বেশি অঙ্ক করতে পারবো তেমনটা না, আমাদের জাস্ট টেকনিক ফলো করতে হবে, তাহলে আমরা অঙ্ক করতে পারবো আর কি। ঠিক আছে, তো আমরা একটা সূত্র থেকে এই 2টা সূত্র বা এই সূত্র থেকে আমরা 3টা সূত্র আমরা বের করেছি। ঠিক একইভাবে a মাইনাস বি হোল কিউবের সেই একইভাবে আমরা 3টা সূত্র বের করব। তো ঠিক আছে, শুরু করি। a মাইনাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি। ঠিক আছে, তো a মাইনাস বিকে আপনি ঠিক রাখবেন। a মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারি আর কি। ঠিক আছে, তো a কে এতটুকু দ্বারা গুণ করলে অর্থাৎ প্লাস a দ্বারা এটুকু গুণ করলে অর্থাৎ a কিউব পান মাইনাস 2a স্কোয়ার বি প্লাস বি কিউব। মাইনাস দ্বারা যেহেতু আপনি গুণ করছেন, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নগুলো তার বিপরীত চিহ্ন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। অর্থাৎ মাইনাস বি দ্বারা এইটুকুকে গুণ করছেন, তাহলে মাইনাস বি দ্বারা যেহেতু গুণ করছেন, তাহলে a স্কোয়ার বি প্লাস 2a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এখানে নর্মালি আমরা পাই যে a কিউব মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস a স্কোয়ার বি, অর্থাৎ মাইনাস থ্রাইস a স্কোয়ার বি সরি, এখানে আমাদের একটা রং হয়েছে, তো a মাইনাস বি এটুকু আমরা ঠিক রেখেছি। a মাইনাস বি হোল স্কোয়ার ছিল, a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো a দ্বারা এইটুকুকে গুণ করবেন, অর্থাৎ প্লাস a দ্বারা গুণ করলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে a কিউব মাইনাস 2a স্কোয়ার বি প্লাস a বি স্কোয়ার। মাইনাস বি দ্বারা এইটুকুকে গুণ করবেন, মাইনাস দ্বারা গুণ করলে এদের চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস বি দ্বারা গুণ করছেন যেহেতু, তাহলে মাইনাস a স্কোয়ার বি প্লাস 2a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো a কিউব রাখলেন, ঠিক রাখলেন, মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস a স্কোয়ার বি, তাহলে এখানে হয় মাইনাস 3a স্কোয়ার বি প্লাস a বি স্কোয়ার প্লাস 2a বি স্কোয়ার, অর্থাৎ প্লাস 3a বি স্কোয়ার, বাকি থাকে মাইনাস বি কিউব। তো এইখান থেকে আমরা সূত্র পেলাম যে a মাইনাস বি হোল কিউব a মাইনাস বি হোল কিউব সমান পেলাম a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার মাইনাস বি কিউব আর কি। ঠিক আছে, 3কে থ্রাইস বলা যায় আর কি। ঠিক আছে, তো এই গেল তার একটা সূত্র। এই সূত্র থেকে আমি বাকি আরও 2টা সূত্র বের করব আর কি। ঠিক আছে, তো এখন আমি এই সূত্র থেকে মান নির্ণয়ের সূত্র বের করব। এখান থেকে আমি বের করব মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এখান থেকে বের করব আমি মান নির্ণয়ের সূত্র। তো এখান থেকে আমরা পেলাম যে a মাইনাস বি হোল কিউব সমান পেলাম আমরা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এখান থেকে আমরা লিখতে পারি a কিউব মাইনাস, আমি মাইনাসটা এই সাইডে লিখতে পারি, মাইনাস বি কিউব মাইনাস কমন নিলেন, অর্থাৎ 3 এই দুইটার মধ্যে 3ab কমন যায়, থাকে a
মাইনাসে প্লাসে মাইনাস এই চিহ্ন হচ্ছে, আবার মাইনাসে মাইনাসে এই চিহ্ন করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস। তো এইখানে থাকছে শুধু বি, ঠিক আছে, মাইনাস বি, সরি এটা আগে নিয়ে নিয়েছে, তো জাস্ট এইটুকু থাকে। তো সমান সমান জিনিস আমরা এপার ওপার করতে পারি, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান আমরা এ মাইনাস বি হোল কিউব লিখতে পারি আর কি, ঠিক আছে। তো পরের স্টেপে ক্যালকুলেশন করলে দাঁড়ায় যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব। এই টার্মকে আমি যদি সেই সাইডে নিই, অর্থাৎ ডান পারে নিই, অর্থাৎ মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই গেল তার মান নির্ণয়ের সূত্র আর কি, ঠিক আছে। এই সূত্রটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তো এই মান নির্ণয়ের সূত্র থেকে আমি এখন আবার ওই উৎপাদকের সূত্র বের করব। এই যে আমরা এতক্ষণ পেলাম মান নির্ণয়ের সূত্র, যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্র বলতে একটা মান দেওয়া থাকবে, সেই অঙ্কটা আপনাকে করতে হবে, অর্থাৎ মান দেওয়া থাকলে সেটা হবে মান নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তো পরের স্টেপে আমরা যাই, অর্থাৎ এই সূত্র থেকে আমরা উৎপাদকের সূত্র বের করব আর কি। তো মান নির্ণয়ের সূত্র পেলাম এ মাইনাস বি, অর্থাৎ আমি এখন বের করব উৎপাদক নির্ণয়ের সূত্র, অর্থাৎ উৎপাদক নির্ণয়ের সূত্র আমি এখন বের করব। তো মান নির্ণয়ের সূত্র আমরা পেয়েছি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এইখান থেকে আমি এখন বের করব উৎপাদক নির্ণয়ের সূত্র। তো এইটুকু আমরা লিখতে পারি এ মাইনাস বি, ঠিক রাখবেন, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারেন, অর্থাৎ 2 পাওয়ার আর 1 পাওয়ার 3 পাওয়ার হয়ে যায় আর কি, ঠিক আছে, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি আর কি, ঠিক আছে। তো এ পক্ষ আর এ পক্ষ অর্থাৎ দুইটা পদ থেকে আমরা এ মাইনাস বি কমন নিতে পারি, তাহলে এ মাইনাস বি কমন নিলেন, বাকি থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে থাকে শুধু প্লাস 3ab, ঠিক আছে। তো পরের স্টেপে হবে যে এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab ছিল, আপনি দিয়ে দিলেন আর কি, ঠিক আছে। পরবর্তী স্টেপ হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস 3ab, তাহলে থাকে প্লাস ab আর প্লাস বি স্কোয়ার ছিল, প্লাস বি স্কোয়ার দিয়ে দিলেন, অর্থাৎ এই দুটা যোগ করলে প্লাস এইটা পায় আর কি, ঠিক আছে। তো এই গেল তার উৎপাদক নির্ণয়ের সূত্র। তাহলে উৎপাদকের সূত্র আমরা পেলাম এইটুকু আর কি, ঠিক আছে। আমরা উৎপাদকের সূত্র পেলাম এইটুকু। তো আমরা যে 6টা সূত্র পেলাম, সে 6টা সূত্রকে আমি আরেকটু আপনাদের মুখস্থ করার জন্য বা মনে রাখার জন্য আমি কিছু টেকনিক বলে দিচ্ছি আর কি, ঠিক আছে। তো যে 6টা সূত্র আমরা পেলাম, আমি আবারও সেটা মানে খুব সহজে মনে রাখার জন্য আমি টেকনিকটা বলে দিচ্ছি। তো টোটালি আমরা যে সূত্র পেলাম আমি সেটা আলোচনা করছি। সূত্র a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এইটা একটা সূত্র পেয়েছেন। আরেকটা সূত্র পেয়েছি যে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব। আরও দুইটা যে আমরা সূত্র পেলাম, অর্থাৎ এই সূত্র থেকে আমরা যে আরও এই দুইটা সূত্র থেকে আমরা টোটাল 4টা সূত্র পেয়েছি আর কি, ঠিক আছে। তো একটা শুধু সূত্রের পেয়েছি, আরেকটা পেয়েছি মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্র পেয়েছি যে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
আরেকটা সূত্র পেয়েছি এ মাইনাস বি হোল এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আরও দুইটা যে উৎপাদকের সূত্র পেলাম তা হচ্ছে এ কিউব প্লাস বি উৎপাদকের যে দুইটা সূত্র পেলাম সেটা হচ্ছে যে উৎপাদকের যে দুইটা সূত্র পেলাম তা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা যে সূত্র পেলাম এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমি টোটালি এই 6টা সূত্র পেয়েছি। তো মুখস্থ করার জন্য বা মনে রাখার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে? তো এ প্লাস বি হোল কিউব আমি আগে বলেছি যে কোনটা কোন সূত্রে ইউজ হবে। এইটা দেখবেন যে জাস্ট অঙ্ক করার ক্ষেত্রে কোনো মান দেওয়া থাকবে না, তখন আপনি এই সূত্র ইউজ করবেন আর কি, ঠিক আছে? আর যখন মান নির্ণয়ের সূত্র বলবে তখন আপনাকে মান দেওয়া থাকবে, তখন আপনাকে সরাসরি এই সূত্র ইউজ করতে হবে আর কি, ঠিক আছে? উৎপাদকের ক্ষেত্রে আপনাকে বলেই দেবে যে এটার উৎপাদক নির্ণয় করো, তখন উৎপাদকের ক্ষেত্রে আপনাকে এই সূত্রগুলো ইউজ করতে হবে। তো মনে রাখার ওয়ে এরকম যে আপনি দেখবেন যে এ প্লাস বি হোল কিউব এর মান সর্বোচ্চ অর্থাৎ 3 নেবেন, আর বি এর মান এখানে আছে 0 অর্থাৎ বি টু দি পাওয়ার 0 এর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ 3, এখানে বি এর পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 মানে 1 অর্থাৎ এ কিউব। অর্থাৎ এর মান কমবে, এর পাওয়ার কমবে এবং বি এর পাওয়ার বাড়বে, এক এক করে এর পাওয়ার এক এক করে কমবে আর বি এর পাওয়ার এক এক করে বাড়বে। অর্থাৎ এখানে ছিল বি টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ এ কিউব এখানে হয়েছে এ স্কোয়ার, এক কমে এখানে এক কমে হয়েছে এ, আবার এইখানে হয়েছে এ টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে? কিন্তু এইখানে দেখছেন যে বি এর পাওয়ার ছিল 0, এখানে হয়েছে 1 পাওয়ার, এখানে হয়েছে 2 পাওয়ার, এখানে হয়েছে 3 পাওয়ার, ঠিক আছে? যদি সেটাও বুঝতে অসুবিধা হয় আমি বলেই দিচ্ছি যে এমন ছিল বিষয়টা, এ টু দি পাওয়ার 0 বি টু এ টু দি পাওয়ার 3 ইন্টু এত প্লাস 3 এগুলো তো বুঝতেই পাচ্ছেন যে এখানে এর পাওয়ার ছিল 3, বি এর পাওয়ার ছিল 0, এখানে 3 থাকছে, এর পাওয়ার 1 কমে যাচ্ছে, 3 থেকে 2 হয়েছে আর বি এর পাওয়ার 0 থেকে 1 হয়েছে আর কি, ঠিক আছে? ঠিক একই রকম আর কি, এইভাবে বিষয়গুলো আছে। তো মনে রাখার টেকনিকটা হচ্ছে যে এমন, মনে রাখার টেকনিকটা দাও আছে। তো মনে রাখার টেকনিকটা হচ্ছে যে এইখানে এই দুইটা সূত্র আমাকে কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি যে এইখানে একটা সূত্র করলে আমি আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি। কিভাবে? যে আপনি দেখেন এই সূত্রে যা রয়েছে এই সূত্রেও ঠিক একই রয়েছে, কিন্তু এখানে শুধু প্লাস ছিল, এখানে মাইনাস রয়েছে, অর্থাৎ এখানে কোথায় প্লাস দেবেন এখানে কোথায় মাইনাস দেবেন এটা যদি মনে না থাকে তাহলে এই টেকনিক আপনি মনে রাখবেন যে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ প্রথমে প্লাস পরে মাইনাস, প্রথমে প্লাস পরে মাইনাস, এই টেকনিক আপনি ইউজ করবেন আর কি। একটা মুখস্থ করলে আরেকটা মুখস্থ অটোমেটিক হয়ে যাচ্ছে। তো মান নির্ণয়ের সূত্র আরেকটা যে এ প্লাস বি হোল কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এইখানে যে চিহ্ন থাকবে আপনি এইখানে ঠিক একই চিহ্ন নেবেন এবং লাস্টেও একই চিহ্ন থাকবে, জাস্ট মাঝে তার বিপরীত চিহ্ন হবে, এটা তার উল্টা, অর্থাৎ এইটা করলে আমার এইটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে সেটা নেবেন, প্রথমে যে চিহ্ন থাকবে লাস্টেও একই চিহ্ন থাকবে আর কি, ঠিক আছে? তো দ্বিতীয় স্টেপে জাস্ট এটা মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা প্লাস থাকলে এটা মাইনাস হবে, এটা মাইনাস থাকলে এটা প্লাস হবে, এই তো তার টেকনিক আর কি, ঠিক আছে? আর উৎপাদক নির্ণয়ের মানে টেকনিকটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব, এইটা যা প্রথমে থাকবে একই রকম রাখবেন, কিন্তু জাস্ট মাঝের স্টেপটা প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এই তার টেকনিক। তো পরবর্তী লেকচারে অর্থাৎ লেকচার নাম্বার 2-এ আমি 4.2 এর
বিস্তারিত অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ।